আগে একটা কথা ছিল, আগে বলা হতো যে যখন আকাশে চিল উড়ে আসতো তারপরে এখানে নাকি বলি আরম্ভ হতো, এরকম প্রথা ছিল। তো এখনও আসে কি আসে না দেখা যাক। আকাশে যদি চিল উড়ে আসে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। চিল উড়ে আসার পর তারপরেই কিন্তু মায়ের মন্দিরে বলি আগে শুরু হতো, এটা শোনা কথা আর কি। এইখানে মায়ের মন্দিরের চত্বর থেকে দূরে আরেকটি মন্দির রয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা একটি মন্দিরের সামনে এসে পৌঁছেছি, যেটা মা ভগবতী মায়ের মন্দির থেকে একটু দূরে, পায়ে হাঁটা পথ, বেশি দূরও নয়। আর এখানকার স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই মন্দিরটি এখানে নতুন তৈরি করা হয়েছে। এখন যেখানে আপনাদেরকে সর্বপ্রথম মা ভগবতী মায়ের মন্দিরটা দেখালাম, সেইখানে থেকে মা ভগবতী মায়ের পুজো হয়ে যাওয়ার পর, যত বলি জাজি হবে সব হয়ে যাওয়ার পর, তারপর মাকে আবার সসম্মানে এখানকে নিয়ে এসে আবার এই মন্দিরেতে রাখা হয়। রাখা হওয়ার কারণ হচ্ছে, আমি এখানকার লোককে জিজ্ঞেস করলাম, ওই মন্দিরটি হচ্ছে পুরনো মন্দির আর এই মন্দিরটি হলো এখানের নতুন মন্দির। তাই এই নতুন মন্দিরে মা ভগবতী মাকে আবার নিয়ে এসে রাখা হয়। অনেকক্ষণ রোদে ঘুরছি, তাই ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেছে, তাই জল খাওয়ার জন্য আমরা জায়গায় দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকায় এরকম বড় বড় সাবমার্সিবল থাকে, যেগুলো কৃষি সেচের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আমরা এখান থেকে এই তো জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে পর আমরা এখান থেকে জল পান করব। আর এই জলটা কিন্তু ছাড়া হচ্ছে সরাসরি এই কৃষি চাষের জন্যে, যেহেতু আজ এখন ভগবতী মায়ের পুজো দেখতে অনেক সব দর্শনার্থী আসবে, তাই জন্যে আজ সারাদিন হয়তো এই জলটা চলবে। আর আমরা এখান থেকেই তো জল ভরে নিলাম। এখানে মন্দিরটি দেখার পর এরপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সেই মা ভগবতী মায়ের মেন যে মারোটা রয়েছে সেই মন্দিরের দিকে। সর্বপ্রথম আমরা আজকে ওখানে যাব। আর আপনাদেরকে বলে রাখি দর্শকবৃন্দদের, এখানে কিন্তু ছাগলের কোনো বলি দেখানো যাবে না, কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, যেহেতু আমি যদি কোনো ব্লাড বা রক্ত জাতীয় কোনো জিনিস দেখাচ্ছি। চলুন সর্বপ্রথম মন্দির চত্বরে গিয়ে পৌঁছাই। দেখতে দেখতে প্রচণ্ড ভিড় বেড়ে গেছে দেখতে দেখতে। আর আপনারা দেখুন কতটা ভিড় বেড়েছে, এই দেখুন ভিড় প্রচণ্ড বেড়ে গেছে। চারিপাশ যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। দেখুন আপনারা এখানে চারিপাশ প্রচণ্ড ভিড় হয়েছে। এরপরে ছাগল বলি শুরু হবে, ছাগল বলি শুরু হবে বলে চারিপাশে এত ভিড় জমেছে। এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের তলাতেও ছাগলগুলো সব দাঁড় করানো আছে। এই যে দেখুন আমাদের পায়ের তলাতেও ছাগল দাঁড় করানো আছে আর চারিপাশে। আর এই তো এখানেও ছাগল দাঁড় করানো আছে। এই তো বাজনা বেজে গেছে, এরপরে শুরু হবে।